আজকে আমরা যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের মাঝে যাদের ঘুমের প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা যাতে আমাদের সলভ হয়। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই বর্তমান যুগে যে প্রবলেমটা ফেস করছে সেটা হচ্ছে ঘুমের প্রবলেম। কারো ঘুম হয় না, আর ঘুম না হওয়াতে পরের দিন যদি কোনো স্টুডেন্ট থাকে তার পড়ালেখায় ভালো মন বসবে না। যদি কোনো চাকরিজীবী হয় তো অফিসের কাজ ভালোভাবে করতে পারবে না, কারণ তার মাথাটা জ্ঞান জ্ঞান করবে। হ্যাঁ, তার একটু প্রবলেম ফেস করবে, মন থেকে ভালো লাগবে না, মানে তার আদার্স থিংটাই তার কেমন কেমন লাগবে যদি ঘুম ভালো না হয়। ঘুমের প্রবলেমটা অধিকাংশই ফেস করে। এই ঘুমের প্রবলেম থেকে আমরা স্বস্তি পাওয়ার জন্য যে কথাটি হচ্ছে, আমরা যেভাবে সহজে স্বস্তি পাবো সেটা হচ্ছে আমরা এই ঘুমের প্রবলেমটা দূর করতে চাই। শান্তিভাবে রাত্রে যদি ঘুম হয়, অনেকেরই ঘুম হয় না, চিন্তা করে বিভিন্ন টেনশনে মানে চোখ বন্ধ করে থাকে কিন্তু ঘুম হয় না। সেটা কিন্তু একটা বড় ধরনের রোগী বলা যেতে পারে। তো সেটার জন্য আমরা কিভাবে সহজ যে একটা সমাধান আছে। তে ঘির মাঝে অনেক উপাদান আছে। ঘি তো আমরা সবাই প্রত্যেকেই চিনি। যদি নাকের ভিতরে আমরা নাকের দুই শিরাতে 2 ফোঁটা ঘি বা 2-3 ফোঁটা ঘি যদি দুই নাকের দুই শিরাতে আমরা দেওয়ার পরে যদি আমরা ঘুমাই, তাইলে আশা করা যায় অনেক ভালো ঘুম হয়। ঘুমের প্রবলেমটাতে আমিও ভোগান্তিতে ভুগছিলাম। তারপরে হঠাৎ করে যখন দেখলাম বা ঘির উপাদানগুলোর মধ্যে ঘুমের বড় একটা নিয়ামত আছে, সেটার জন্য এই ঘিটা আমি নাকের দুই ছিদ্রতে ঘুমানোর আগে দিয়া বিছানায় যাওয়ার আগে দিয়া নাকের দুই শিরাতে 2 ফোঁটা ঘি দিয়ে যখন আমি শুয়ে পড়তাম, তো কিছুক্ষণ পরেই ভালো একটা ঘুম ফিলিং করতাম। ধরেন আমি যদি রাতের 2 ঘন্টা ঘুমাইতাম, তো আমার মনে হইতো যে 2 ঘন্টার ভিতরে মনে হয় 5-6 ঘন্টা ঘুমাইছি, এরকম মানে ভালো একটা ঘুম হইতো, ভালো একটা স্বস্তি ফিলিং করতাম। তা আপনারাও যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা কি করবেন, 1 সপ্তাহ যাবত আপনারা শোয়ার সাথে সাথে নাকের দুই ছিদ্রতে 2 ফোঁটা করে ঘি দিয়ে ঘুমাইতে চেষ্টা করবেন। অটোমেটিক দেখবেন ভালো একটা ঘুম হবে আপনাদের, বা এই ঘুমটা অনেক ভালো লাগবে আপনাদের। এতে মস্তিষ্ক ভালো লাগবে, জ্ঞান জ্ঞান করবে না, শরীরটা ভালো লাগবে, আর সব কাজ আপনার ঠিকঠাক করতে হবে। আর ঘুমই যদি না হয়, সকল কাজ সারাদিনের কাজটাই কিন্তু আপনার মাটি ভালোভাবে হয় না। আর যদি আপনারা ঘি না পান, হয়তো ঘি পাইলেন না, বা খাঁটি ঘি পাইলেন না, বা কোনো সমস্যা হইলো, হয়তো টাকা পয়সারও কারো প্রবলেম থাকতে পারে, যে হঠাৎ করে আমি শুনলাম ইউটিউবে, আর ওনার কথা শুনে কি আমি ঘি এনে প্রয়োগ করব? যদি করেন তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন, বাস্তবে দেখবেন, এটা তো বেশি একটা আপনার খরচ হবে না। হ্যাঁ, ঘিটা তো অন্য অন্য কাজে ব্যবহার করবেন, ওখান থেকে আপনি নাকের দুই শিরাতে 2 ফোঁটা ঘি দিয়ে আপনি ঘুমাবেন। আশা করা যায় আপনার ঘুমটা অনেক ভালো হবে, এবং ঘুমের প্রবলেমটা যে এটা আপনার থাকবে না। হ্যাঁ, আস্তে আস্তে দেখবেন 1 সপ্তাহ আপনি ইউজ করলে অনেক ভালো ঘুম হবে। আর তারপরে যদি ঘি না পান, আপনাকে আরেকটা কথা বলি, খাঁটি সরিষার তেল নাকের দুই শিরাতে ভালোভাবে নাকের দুই শিরাতে দিবেন, এবং কানের ছিদ্রতে এই খাঁটি সরিষার তেলটাও মাইকে ঘুমাইবেন। ঘুমাইতে চেষ্টা করবেন। ঘুমানোর আগে দিয়ে নাকের দুই শিরাতে সরিষার তেল, খাঁটি সরিষার তেল, এবং কানের দুই ছিদ্রতে খাঁটি সরিষার তেল এইভাবে দিয়ে যদি ঘুমাতে চান, আসলে তো ওখানেও মানে মোটামুটি ঘুম একটা হবে আপনার ভালো। তবে ঘি যদি আপনি নাকের দুই শিরাতে দিয়ে ঘুমাইতে যান, তো মানে বাস্তবে আমি তো অনেকগুলো রিসার্চ করেছি এই ঘিগুলোর উপাদানগুলোতে কি কি আছে, সেটা দেখলাম যে ঘুম কোন কারণে যে হয় না, মস্তিষ্কের যে একটা এই চোখের রন্ধন শিরাতে যে রক্ত জমাট হয়, এতে নিউরনগুলোতে সংকেত মস্তিষ্কে পৌঁছায় না ঠিক মতো, সেই জন্য কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটে। আর এই ঘিগুলো যদি নাকে আপনি দিয়ে দেন, তারপরে শুইতে যান, তাহলে আশা করা কি, আমি বাস্তবে আমি যে ঘুমের প্রবলেমটা ফেস করছি, এখন ইনশাল্লাহ আপনাদের দলের মধ্যে অনেক ভালোভাবে এই ঘুম হচ্ছে আমার। এবং আমার কথা মেনে যারা অসংখ্য মানুষ আমাকে বলে যে কেমনে আমি যখন স্বাস্থ্য সেবা দিতে যাই, তখন আমাকে জিজ্ঞেস করে যে আমি ঘুমের প্রবলেম হচ্ছে, এখন ঘুমের প্রবলেমটা সলভ করার উপায় কি। আমি বলতাম যে ঘি আপনারা শোয়ার জায়গায় নাকের দুই সাথে 2 ফোঁটা ঘি দিয়ে আপনি যখন ঘুমাইতে যাবেন, তখন অনেক ভালো ঘুম হবে। তারা পরের দিন যখন আমার সাথে সাক্ষাৎ হয় যে হ্যাঁ ডাক্তার, আপনার কথাতে আমরা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘুম হয়েছে, আমাদের আর ঘুমের প্রবলেম নাই। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। সহজভাবে আপনারা এই প্র্যাকটিসটা করে যাবেন। আশা করব আপনার অনেক ভালো ঘুম হবে, এবং স্বাস্থ্য, চেহারা সবকিছু ঠিকঠাক থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।